ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে শুরু হয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েলের চাপে এই যুদ্ধ শুরু হয়েছে। এই বক্তব্যে সরাসরি প্রশ্নের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে তিনি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধে সমর্থন দিতে পারেন না। দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে কেন্ট সতর্ক করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের কোনো উপকারে আসবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে অযৌক্তিক সংঘাতের দিকে ঠেলে দেবে। হোয়াইট হাউস দ্রুতই কেন্টের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ট্রাম্পের কাছে যথেষ্ট প্রমাণ ছিল যে ইরান আগে হামলার প্রস্তুতি নিচ্ছিল। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডো প্রেসিডেন্টের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, সব তথ্য বিশ্লেষণ করেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ওভাল অফিসে ট্রাম্প নিজেও কেন্টকে নিরাপত্তা ইস্যুতে দুর্বল আখ্যা দিয়ে বলেন, তিনি পদত্যাগ করাতেই ভালো হয়েছে। আমি সবসময় মনে করেছি তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি এটাও ভেবেছি যে সে নিরাপত্তার বিষয়ে খুবই দুর্বল। আমি তাকে খুব ভালোভাবে চিনতাম না, তার মনে হতো সে বেশ ভালো মানুষ, কিন্তু যখন আমি তার বিবৃতি পড়লাম তখন বুঝলাম তার পদত্যাগ করাই ভালো। জো কেন্ট একজন সাবেক স্পেশাল ফোর্স ও সিআইএ কর্মকর্তা। তিনি 11 বার বিদেশে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রীও সিরিয়ায় এক হামলায় নিহত হন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।